আমরা এশার তারাবি এখন বাজে ঘড়ির কাটায় কাটায় একবারে 12:30। বিকালের পরিবেশটা খুব সুন্দর আকাশে। এখন আমি বাসার দ্বারা আছি, হাঁটাহাঁটি করতেছি, তো খুব সুন্দর মাশাআল্লাহ আজান করতেছে। তো এখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমিন বাদুল হক, ইসমাইল আদার ব্লগ। তো দেখতে দেখতে ওই 19 রমজান শেষ, 20 রমজান। তো আজকে আমার 19 নম্বর ব্লগ, 19 নম্বর 19। তো আজকে আমরা 19 রোজা সম্পূর্ণ করলাম, কালকে 20। তো আজকে আমার 19 নম্বর ব্লগ। তো এখন বাজে 7:30। আর কিছুক্ষণ পরে আজান পড়বে ইনশাল্লাহ। আজানের পর যাব তারাবি নামাজের উদ্দেশ্যে, মসজিদে যাব ইনশাল্লাহ। তো দেখতে দেখতে শেষ রমজান, রমজান চলে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দুক ইনশাল্লাহ। আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, সেটাই আশা করি। তো সবাই দোয়া করবেন, সবাই সাথে থাকেন। পরে দেখা হচ্ছে। মসজিদে যে যাই, কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন। যাইতেছি। আমরা যাইতেছি। আমার ব্লগ তো থাকবে প্রতিদিন, ভিউ না থাক, ব্লগ থাকবে, ব্লগ থাকবে আমার প্রতিনিয়ত, ব্লগ থাকবে। ব্লগ মানে 100 বছর পর যখন মানুষের ভিডিওটা দেখবে তখন কিন্তু অবাক হয়ে যাবে, ঠিক আছে? 10 বছর পর এই ব্লগটা। তো এখন আমরা তারাবি নামাজে যাচ্ছি আমরা বাঁধন ভাইকে নিয়ে। সে আর কিছুদিন পর তার বিবাহ অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো তার জন্য দোয়া করবেন। দেখো, বিয়ার মাত মাতলে সবাই আসছে দেয়, এটা আমি বুঝতে পারি না। বিয়ার মাত মাতলে আসছে দেয় মানুষ, এটা কি জিনিস? আমার চেয়ে তুমি বেশি জানো, ঠিক আছে? তুমি আমার থেকে কমপক্ষে 3 বছরের বড়, কমপক্ষে 3-4 বছরের বড়, তাহলে তুমি আমার চেয়ে বেশি বুঝো। তার মানে তুমি বেশি বুঝরা। তোমার বুঝতে আমি কীভাবে। আসসালামু আলাইকুম। ভাবছি না এটা আমি বুঝতে বাসা নিয়ে যে আব্বা যেগুলো টাকা তাহলে নামাজ পড়ে 2 রাকাত জায়গা। তুমি ঠিক আছে, তুমি একবারে সবার শেষে যাও, তোমার জন্য আমি এটা করবি তো, ঠিক আছে? আমরা এশার তারাবি, এশার এবং তারাবি হইয়া বাইরেছি হাঁটতে, হাঁটতে বাইরেছি। এখন ভাইটা হাঁটতে না, শের কাজ আছে। কি দান তাই তুমি? তুমি কি দান তাই?
তো তারাবি কইরা আজকে গেছে 23 পারা আর 7 পারা আছে। তো তারপর খতনা তারাবি শেষ। তো আলহামদুলিল্লাহ আর 7 দিন কোনো মতে পড়ে লাই। তারপরে মনে করেন যে এই গতবার তো তারাবি মনে হয় 6-7টা বাদ গেছিলো, ঠিক আছে, ওই অসুস্থতার কারণে। এবছর যেন আর অসুস্থ না হই, এবছর যেন আর অসুস্থ না হয় ইনশাল্লাহ, তাড়াতাড়ি যেন 7 তারাবি বই দিতে পারি ইনশাল্লাহ। এখন বাজে 11:30। তো এখন বাসাতে আইতেছি, মাদ্রাস মসজিদ থেকে ইয়া বাসাতে আইসি না, এখন বাসাতে ইয়ে তুই আবার বাইরেই না হাঁটাহাঁটিতে। তো আবার আইতে আইতে বন্ধু করেন যে 12টা বাজবো। তো দেখা যাক ইনশাল্লাহ। বাসাতে আইসি, এখন আবার বের হয়ে যাব, তারপরে আবার আসবো, তারপরে আবার ঘুমিয়ে থাকবো। সেটাই হচ্ছে বড় কথা। কথা দিয়া নাই তো বাইরিমু, আবার আইমু, পরে দেখা হচ্ছে ঘুমানোর সময়। এখন বাজে ঘড়ির কাটায় কাটায় একবারে 12:30। এখন এলাম বাসার মধ্যে, হাঁটাহাঁটি দেখেছিলাম এক বড় ভাই, আমি আর একটা ছোটো ভাই। তো এখন বাসাতে একদম হাঁটতে হাঁটতে অনেক জায়গা ঘুরে আইলাম, চা খাই আইলাম, এটাই। তো এখন বাসাতে ঘুমাই থাকবো ইনশাল্লাহ। ঘুমাইছিল সারা বলতেছে, ভিডিও এডিটিং করছি এবং কয়েকটা ভিডিও শর্টস ফেসবুকে ছাড়ছি। 4টে বাজে এবং ঘুম থেকে উঠুন, সেই দেখুন মুখ দিন, তারপর সেই দেখুন ইনশাল্লাহ। তো চলুন, রাত্রে 4:05 বাজে, আরও আছে 50 মিনিট বাকি, মানে সেই শেষ টাইম। তো চলেন মুখ ধুই, তারপর সেই খেতে বসে যাই। মুখ ধুইলে পানি যখন মুখে দেওয়া হয় তখন মনে করেন সব যতই ঘুম থাকুক সব দূর হয়ে যায়, ঘুমের ক্লান্ততা দূর হয়ে যায়, ঘুমের যে একটা তন্দ্রা পানি দিলে সেটা দূর হয়ে যায়। মাশাআল্লাহ, ইনশাল্লাহ পানি দিলে এটা দূর হয়ে যায়। এটা কারো কাছে জানি না, আমার কাছে এরকম লাগে, পানি দিলে ঘুমের তন্দ্রাটা দূর হয়ে যায়। তো চলেন খাওয়ার টেবিলে। সবচেয়ে মনে করেন মানে কিদলের ওইটা অনেক বেশি মজাদার। এটা কাউকে খাইছিলাম, অনেক মজাদার। আজকে মনে করলাম যে কতাওয়ালা তৈরি করো, তো এটা কতা সেই সময় তো খুব মজাদার। মাশাল্লাহ। তিনটে পনেরো দিয়েছি, 4টে 15। তো এখন কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ ট্রেশ হইলাম, গোসল করলাম, নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। তো বিকালে বাইরে হইব ইনশাল্লাহ। বিকালে কী কী করি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো আসরের নামাজই তারও বাক্কা সময় বাকি আছে। তো এই মাত্রই ব্লগটা ইন্ট্রো দিলাম, স্টার্ট দিলাম। কালকে সেহরির পরে আজকে এই প্রথম। তো যাই হোক, সবাই সাথে দেখেন বিকালে কী কী করি।
সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। বিকালের পরিবেশটা খুব সুন্দর, আকাশে উজ্জ্বল। তো আসরের নামাজ বাসায় আদায় করলাম। তো বাইরে না এখানে এলাকার এই বাসার পাশে হাঁটাহাঁটি করলে কোনো বুঝতেছি না। তো দেখা যাক কী করা যায়। বাইরেতে মন চাইতেছে না আজকে। বাইরেতে মন চাইতেছে না, তো দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ সবার সাথে থাকেন, কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে বিকালটা খুব সুন্দর মুহূর্ত। তো আর বেশি সময় নেই, আছে 15 মিনিট। তো ঠান্ডা আনার জন্য গেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের মানে জুস কি। তো চলেন সাথে। তো দেখা যাক বাসার সামনে গিয়ে কী করি ইনশাল্লাহ। তো সাথে থাকেন। বিকালবেলা আকাশের পরিবেশটা খুব সুন্দর। এই যে দেখেন আমার মাথার উপরে গুড়ি উড়াইতেছে, মাথার উপরে গুড়ি উড়াইতেছে, দেখছেন? খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে মাথার উপরে গুড়ি। এই যে দেখেন, যে দেখেন গুড়ি উড়াইতেছে। আর এই পরিবেশটা বিকেলবেলার এই পরিবেশটা খুবই সুন্দর লাগে, মাশাআল্লাহ। খুবই খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশে খুব সুন্দর এক মুহূর্ত। এই যে দেখেন কতটুকু সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি বাসার দ্বারা আছি, হাঁটাহাঁটি করতেছি। তো একটা ঠান্ডা ছিলাম ইফতারের সময় খাওয়ার জন্য। আড়ঙের স্ট্রবেরি, স্ট্রবেরি ইয়োগার্ট ড্রিঙ্ক ইউএইচটি স্ট্রবেরি ফ্লেভার। তো ইফতারের কী আয়োজন সেটা গিয়ে দেখে চলেন। আগে বাসা দিয়ে 5 মিনিট রেস্ট নেবো, তারপর ইফতারের টেবিলে যাবো ইনশাল্লাহ। তো খুব সুন্দর ইফতারের আয়োজন চলতেছে, ডাইনিং টেবিলও ইফতারের আয়োজন চলতেছে। তো সম্পূর্ণ হয়ে গেলে যাব, গিয়ে একটু দোয়া করব, তারপর আজান করলে ইফতার করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন কত হইল, আজকে 20 রমজান হয়ে যাবে, ঠিক আছে? আজকে 20 রমজান, দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে। আর 10 রমজান, ঠিক আছে? আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দিতেন, সেটাই আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব মুসলমানকে আমরা যেন ক্ষমা পাই ইনশাল্লাহ। সবাই আল্লাহ তাআলার কাছে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে দেখেন আলুর চপ, সানা, বড়া, কিতা খেজুর কই? খেজুর দাও, খেজুর না দিলে তো সব কিছুই অন্যরকম। তো খেজুর হচ্ছে, খেজুর খাওয়া সুন্নত। তো খেজুর আসবে, খেজুর। তো এই যে দেখেন খেজুর, সানা, আলুর চপ, বড়া, খিচুড়ি। তো এটাই হচ্ছে সুস্বাদু আমাদের খাবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুস্বাদু। তো আমারে 2টা গাজর দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই দেখতে দেখতে আল্লাহ 20 রমজান চলে গেছে আল্লাহ। আর 10 রমজান বাকি আল্লাহ। জানি না কতটুকু আপনাকে সন্তুষ্ট করতে পারছি আল্লাহ। যতটুকু চেষ্টা করতে মন থেকে আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আমার মনের খবর জানো, তুমি তো সবার মনের খবর জানো আল্লাহ। তুমি সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। সবার জন্য দোয়া করতেছি যেন সবাই ক্ষমা করে দেয় আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ আজান করতেছে। তো এখন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে ফেলবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
রাইলে খাইব না এই যে এটা এটার এখন আমি খাইলো ইনশাল্লাহ। এটার মধ্যে অনেক ফ্লেভার আছে, স্ট্রবেরি, মিল্ক, তারপরে চকলেট, ম্যাঙ্গো, আরং কি আরং তারা ব্যাগ দেয় না। আরে আরঙ্গের কি একটা অবস্থা হইলো, মানুষের বস্তা লয়ে যায়, কি লয়ে যায়, হ্যান্ড লয়ে যায় আরঙ্গের শপিং করতে। হায় রে, এটা একটা বাণিজ্যের বিষয় ভাই। এখন নামাজ আদায় করবো বাসার মতোই, নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো নামাজ আদায় করার পর দেখি কী করতে পারি, তারপর ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন, পাশে থাকবেন, দোয়া করবেন। পরে দেখা হচ্ছে, সম্ভবত ভিডিও এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। আজকে কী কী বললাম সব কিছু তো দেখলেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে সুস্থ এবং শান্তিতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই 19তম রোজা কেমন করে কাটালাম সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। বাইরে গেছিল গা, বলবো বাইরে গেছিল গা। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো এবং সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।